الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هذا فليذوقوه حميم وغساق وآخر من شكله أزواج. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে, যে মহান রব্বুল আলামিন আজকে জুমআর দিনে বসে কোরআন এবং সেই সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শোনার, শ্রবণ করার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি একটি ধারাবাহিক বিষয় চলছিল, জাহান্নাম এবং জাহান্নামের শাস্তি প্রসঙ্গে। আজকেই সেই বিষয়ের সমাপ্তি ঘটাবো ইনশাআল্লাহ। আজকে জাহান্নাম প্রসঙ্গে, জাহান্নামের শাস্তি প্রসঙ্গে যে আলোচনাটা আসবে তার মধ্যে প্রথম যে পয়েন্টে কথা বলবো সেটি হচ্ছে সিজনুহুম। জাহান্নামের মধ্যেও কারাগার রয়েছে। যেমন বাংলাদেশে বা বিভিন্ন রাষ্ট্রে অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য কারাগার রয়েছে, আবার বিশেষ করে দেখা যায় আয়নাঘর রয়েছে, ঠিক সেরকম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপিষ্ঠ বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য কারাগারে আমাদেরকে নিক্ষেপ করবেন। আল্লাহর কাছে দোয়া করি এই রকম অবস্থায় যেন আমাদের পড়তে না হয়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, বলে আল্লাহুম্মা আমিন। জাহান্নামের কারাগার প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলতে হয় আল হাফরু দাইয়িকা, সংকীর্ণ একটা স্থান থাকবে। কারাগারের সংকীর্ণ একটি স্থান থাকবে, যে প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনুল কারীমের সূরা ফুরকানের 13 নম্বর আয়াতে, وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا। আল্লাহ বলেছেন, যখন তাদেরকে জাহান্নামের একটা সংকীর্ণ স্থানে তাদেরকে নিক্ষেপ করা হবে, মুকাররানিনা, তাদের হাত গলার সঙ্গে বেঁধে সেই সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে। দাআউ হুনালিকা সুবুরা, যারা নিক্ষিপ্ত হবে জাহান্নামীরা, তারা সেখানে শুধুমাত্র বলবে যে আমাদেরকে রক্ষা করো, রক্ষা করো, আমাদের যেন ধ্বংস হয়ে যায়, আমাদের যেন শাস্তি না হয়, আর যেন শাস্তি না হয়। তারা এইরকম সেখানে দোয়া করতেই থাকবে, সেখানে হালাক তারা সেখানে কামনা করবে। বোঝা যাচ্ছে জাহান্নামের মধ্যে সংকীর্ণ স্থান থাকে। এর মানে এমনটা নয় যে জাহান্নাম তাই সংকীর্ণ ছোট, কারণ মানুষকে শাস্তি দেওয়ার জন্য সংকীর্ণ ছোট এত ছোট জায়গা রাখলে তার কষ্টটা আরো বেশি হয়। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ স্থানের ব্যবস্থা সেই জাহান্নামে করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। জাহান্নামে একটা কারাগার রয়েছে, যে কারাগারের নাম বুলাস। কারাগারের নাম হচ্ছে বুলাস।
সে প্রসঙ্গে সহিহ তিরমিজির একটি হাদিস, عن عمرو بن شعيب رضي الله تعالى عنه عن جده عن أبيه عن جده عن النبي صلى الله عليه وسلم قال يحشر المتكبرون يوم القيامة। দুনিয়াতে অনেক মানুষ আছে ভালো, সৎ, বিনয়ী, আবার কিছু মানুষ আছে দাম্ভিক, অহংকারী। তো কাল কিয়ামতের ময়দানে এই অহংকারী ব্যক্তিদেরকে একত্র করা হবে। তাদের আকৃতি থাকবে পুরুষের আকৃতি এবং ছোট ছোট পিপিলিকার ন্যায় হবে। দুনিয়াতে নিজেকে একদম বড় মনে করত, কিন্তু কাল কিয়ামতের ময়দানে তাদের অবস্থা করবে ছোট ছোট পিপিলিকার মতো। প্রত্যেক স্থান থেকে তাদেরকে লাঞ্ছনা বঞ্চনা তাদেরকে গ্রাস করবে। দুনিয়াতে অহংকার করতি, এখন দেখ তোর অবস্থা কেমন, একদম ছোট ছোট পিপিলিকার মতো করা হবে। জাহান্নাম, অথবা তাদেরকে জাহান্নামের একটা জেলখানার মধ্যে তাদেরকে নিয়ে যাওয়া হবে। ইউসাম্মা বুলাস, যেটা নাম হচ্ছে বুলাস। তাআলুহুম নারুন আনিয়ার, একদম আগুন তাদেরকে টকবক টকবক করে চারপাশ দিয়ে তাদেরকে ঘিরে ধরবে, তাদেরকে আক্রমণ করবে। ইসকাউনা মিন উসারিতি আহলিন নার তিনাতুল খাবাল, অতঃপর সেই অহংকারী জাহান্নামীদেরকে জাহান্নামীদের থেকে গড়ে পড়া পুজ রক্ত তাদেরকে পান করানো হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এত ঘৃণিত নিকৃষ্ট আবর্জনাযুক্ত খাবার জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। কোন প্রকার জাহান্নামী? যারা দুনিয়াতে নিজেদেরকে বড় মনে করত, অহংকার করত, মানুষকে মানুষ মনে করত না, মানুষকে আন্ডার এস্টিমেট করতো, সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করত। একটু টাকা হয়েছে গরিবদেরকে দেখতে পারতো না, একটু টাকা হয়েছে থপ্পড় মারত, মানুষের মধ্যে অত্যাচার করত। এই অত্যাচারীদেরকে, এই জালেমদেরকে, এই অহংকারীদেরকে এই শাস্তির ব্যবস্থা করা হবে। সুতরাং আমরা বিনয়ী হওয়ার চেষ্টা করি, বিনয়ী হওয়ার চেষ্টা করি। কারণ একজন ব্যক্তি তার উত্তম চরিত্রের মাধ্যমে সে ব্যক্তি সিয়াম পালনকারী, রাতে তাহাজ্জুদ পালনকারীর মতো সওয়াব পেতে পারে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে বিনয়ী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। হাদিস তিরমিজির 2492 নম্বর হাদিস। এখন আমরা জানবো শাস্তির আর একটা ক্যাটাগরি। আমাদেরকে আরোহণ করানো হবে। ইরহাকুহুম, কোথায় আরোহণ করা হবে? আল্লাহ বলেছেন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মুদ্দাসসিরে 17 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সাউরহিকুহুম সাউদা। আল্লাহ বলেছেন এই জাহান্নামীদেরকে আমি একদম পিচ্ছিল পাথরের মধ্যে আরোহণ করব। তাদেরকে এমন পাথর, এমন পাহাড়ে আরোহণ করাবো, সেই পাহাড়ের পাথরগুলো পিচ্ছিল, সেখানে টিকে থাকতে পারবে না, একদম পড়ে যাবে। আবার উঠানো হবে, আবার পিচ্ছিলতার কারণে কি পড়ে যাবে। এইভাবে তাদেরকে শাস্তি নিয়ে কন্টিনিউ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক বলি আল্লাহুম্মা আমিন। যারা জাহান্নামী তারা জাহান্নামে প্রবেশ করবে, তুলাইনহুম ফিহা, জাহান্নামীরা একে অপরের সেখানে কি করবে? ভর্ৎসনা করবে, লানত করবে। সে প্রসঙ্গে বলা হয় থাকে ইয়াসুব্বু বা'দুহুম বা'দান, জাহান্নামীরা একে অপরকে জাহান্নামে প্রবেশ করে গালিগালাজ করবে। ওয়াইলা'আনু বা'দুহুম বা'দান, একে অপরকে লানত করবে, ভর্ৎসনা করবে, তিরস্কার করবে। ক্বালা তাআলা, এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কুল্লামা দাখালাত উম্মাতুন, যখন সেই জাহান্নামের মধ্যে একটা দল প্রবেশ করবে, লানাত উখতাহা, প্রবেশ করে যারা ওখানে আসে তাদেরকে লানত করবে। হাত্তা ইযা আদরাকু ফিহা জামিআন, যখন সবাই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, ফাকালাত উখরাহুম লিউলাহুম, পরে যারা প্রবেশ করবে, আগে যারা প্রবেশ করেছিল তাদেরকে বলবে রব্বানা, হে আমাদের রব, হাউলাই আদাল্লুনা, এই যে এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। ফাতিহিম আযাবান যিফান মিনান নার, এদেরকে আগে ডাবল আযাব দেন আপনি জাহান্নামের। এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এরাই আমাদেরকে মিসগাইড করেছে। সূরাতুল আরাফ 38 নম্বর আয়াত। পাশাপাশি আল্লাহ আরো বলবেন, আল্লাহ সুবহানাহু আরো বললেন সুম্মা ইয়াউমাল কিয়ামাত ইয়াকফুরু বা'দুকুম লিবা'দিন, কিয়ামতের দিন একে অপরকে অস্বীকার করবে, বলবে না আমি তো তোমাকে পথভ্রষ্ট করিনি। এও বলবে আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, তুমি আমাকে পথভ্রষ্ট করেছো। একে অপরকে কাল কিয়ামতের ময়দানে অস্বীকার করবে। ওয়াইলা'আনু বা'দুকুম বা'দা, একে অপরকে কাল কিয়ামতের ময়দানে এবং জাহান্নামের মধ্যে তারা লানত করতে থাকবে। ওয়া মাওয়াকুমুন নার, তোমাদের সকলের আবাস স্থান, থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। ওয়া মা লাকুম মিন নাসিরিন, জাহান্নামে তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না।
কোনো তোমাদেরকে পানি পান করানো হবে না, কোনো প্রকার তোমাদেরকে হেল্প সাহায্য করা হবে না, কোনো প্রকার তোমাদেরকে বাতাস করানো হবে না। এইরকম একটা অবস্থা হয়ে যাবে জাহান্নামে। সেই চিরকাল যেখানে থাকতে হবে সেই জাহান্নামে, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়াতে আমাদের যা যা করা প্রয়োজন তাই আপনাকে আমাকে করতে হবে। একটু কষ্ট স্বীকার হলে সেই কাজগুলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। সূরা আল-আনকাবুত 25 নম্বর আয়াত। নাফসুহুম, এখন যেটা বলবো সেটা হচ্ছে নাফসুহুম, জাহান্নামীরা তার নিঃশ্বাস ছাড়বে। আমরা যেমন দুনিয়াতে নিঃশ্বাস ছাড়ি, শ্বাস ছাড়ি, ঠিক তেমনি জাহান্নামীরাও জাহান্নামে নিঃশ্বাস ছাড়বে। তাদের প্রসঙ্গে বলা হয়েছে সিলসিলাতুস সহিহার হাদিসের মধ্যে, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা ফি হাদাল মসজিদ, রাসূলুল্লাহ সাহাবীদেরকে বুঝাচ্ছেন, এ সাহাবারা শুনে রাখো, লাউ কানা ফি হাদাল মসজিদি, যদি এই মসজিদে মিয়াতু আলফিন আও ইয়াজিদুন, যদি 1,00,000 লোক থাকে অথবা তার চেয়ে বেশি লোক থাকে এই মসজিদে, ওয়াফিহি রাজুলুম মিন আহলিন নার, আবার এই মসজিদে যদি কোনো জাহান্নামীদের কোনো ব্যক্তি থাকে, জাহান্নামীদের কোনো ব্যক্তি যদি এই মসজিদ থাকে, তানাফাসা, আর সেই জাহান্নামী ব্যক্তি যখন তার নিঃশ্বাস ছাড়বে, ফাসাবাহুম নাফসু, এবং জাহান্নামী ব্যক্তির নিঃশ্বাস সকলকে পেয়ে বসবে, সকলকে গ্রাস করে বসবে, তাহলে কি হবে? লাহতারাকাল মসজিদু ওয়া মান ফিহা, মসজিদে যারাই ছিল সবাই জ্বলিয়ে পুড়িয়ে সরকার হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওর নিঃশ্বাসের এতটাই গরম, এতটাই তীব্রতা, যারাই থাকবে সেখানে সবাই জ্বালিয়ে পুড়িয়ে সরকার হয়ে যাবে। এই হচ্ছে জাহান্নামী ব্যক্তিদেরকে নিঃশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এখন যেটি জানবো সেটি হচ্ছে তাসলিতুল হাইয়াত ওয়াল আকারিব আলাইহিম, জাহান্নামের মধ্যে আমাদের জন্য, যারা জাহান্নামী হবে তাদের জন্য অনেক সাপ বিচ্ছু নির্ধারণ করা হবে, নিযুক্ত করা হবে। এ প্রসঙ্গে রাসূলের একটা হাদিস, সহিহ তারগীব ওয়া তারহিব হাদিস, عن عبد الله بن حارث بن جزء الزبيدي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিন নারি হাইয়াতিন, জাহান্নামের মধ্যে অনেক সাপ থাকবে, জাহান্নামের মধ্যে অনেক বিষাক্ত সাপ থাকবে, কামসাল আনাকিল বুকতি, বুকতি উটের কুজের মতো, বুকতি উটের কুজের মতো বড় বড় মোটা বিশিষ্ট সাপ থাকবে। তাওসা ইহদাহুন্নাল লাসআতা, অতঃপর সেই সাপগুলো জাহান্নামী ব্যক্তিদেরকে দংশন করবে। ফায়াজিদু হামওয়াতাহা 40 খরিফান, এই যে সাপটা যে দংশন করবে, এই দংশনের কারণে বিষক্রিয়াটা প্রায় 40 বছর যাবত থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। একবার দংশন করলে 40 বছর সেই সাপের বিষক্রিয়াটা শরীরের মধ্যে থাকবে। ওয়াইন্না ফিন নারি আকারিবা, রাসূলুল্লাহ বলেছেন জাহান্নামের মধ্যে এত বিশাল বিশাল বিচ্ছু থাকবে, কামসালিল বিহালিল মুকাফাতে, বড় বড় গাধার মতো কি থাকবে? বিচ্ছু থাকবে। তালসা ওয়াহিদাহুন্নাল লাসআতা, সেই বিচ্ছুগুলো জাহান্নামী ব্যক্তিকে দংশন করবে। ফাইজিদু হামওয়াতাহা 40 সানাতান, অতঃপর এই বিচ্ছুর দংশন ক্রিয়াটা শরীরের মধ্যে 40 বছর থাকবে। তাহলে কত বিষধর সেখানে সাপ থাকবে, কত বিষধর বিষাক্ত সেখানে বিচ্ছু থাকবে। আর এভাবে আমাদেরকে শাস্তি দিতেই থাকবে, দিতেই থাকবে, যদি আমরা জাহান্নামী হই। আল্লাহর কাছে সব সময় পানা চাই, সব সময় আশ্রয় চাই জাহান্নাম থেকে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাতিন, যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত চাবে, ফাকালাতিল জান্নাতু, জান্নাতুন, আল্লাহকে বলবে, হে আল্লাহ, আল্লাহুম্মা আদখিলুল জান্নাতাকে, জান্নাতে প্রবেশ করাও। সুবহানাল্লাহ। ওয়ামান ইস্তাজারা মিনান নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে 3 বার আশ্রয় চাবে, ফাকালাতিন নার, জাহান্নাম তখন বলবে, হে আল্লাহ, আজিরহু মিনান নার, জাহান্নাম থেকে তাকে রক্ষা করো। সুবহানাল্লাহ। আজকে আমরা কোথায়? জাহান্নামের ভয় বলতে আমাদের মাঝে নাই, কবরের ভয় বলতে আমাদের মাঝে নাই, আল্লাহ যাদেরকে শাস্তি দেবেন বিভিন্ন ভাবে তার ভয় বলতে কোনো ভয়ই আমাদের মাঝে কাজ করে না। এই কারণে তো দেখা যায় আমরা বিভিন্ন ধরনের হারাম কাজের সঙ্গে জড়িত, বিভিন্ন সুদের সঙ্গে জড়িত, ঘুষের সঙ্গে জড়িত, নানান ধরনের খারাপ কাজের সঙ্গে, অশালীন কাজের সঙ্গে আমরা জড়িত। যদি জাহান্নামের ভয় থাকতো তাহলে অবশ্যই সেই ভয়কে কেন্দ্র করে আমরা দুনিয়ার পাপাচার কাজ, খারাপ কাজ,
পরিত্যাগ করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। এখন জানবো তাসলিতুল হাসারাত আলাইহিম, জাহান্নামীদের উপর বিভিন্ন বিষাক্ত বিষাক্ত কীট পতঙ্গ নির্ধারণ করে দিবেন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, আয-যুবাবু কুল্লুহা ফিন-নার, সকল ধরনের বিষাক্ত বিষাক্ত মাছি জাহান্নামে থাকবে, ইল্লান নাহাল, মৌমাছি বাদ দিয়ে সকল ধরনের যত প্রকার বিষাক্ত পোকা মাকড় থাকবে, সব ধরনের পোকা মাকড় জাহান্নামে থাকবে এবং জাহান্নামীদেরকে দংশন করতেই থাকবে, দংশন করতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এখন যেটি জানবো সেটা হচ্ছে তাসলিতুল হাওয়াম ওয়াল জারবি আলাইহিম, আরো নানান ধরনের বিষাক্ত কীট পতঙ্গ ওয়াল জারবু এবং খোস পাসরা আমাদের জাহান্নামীদের জন্য নিযুক্ত করা হবে। আন ইয়াজিদ বিন সাজারা মাওকুফান, মাওকুফ সূত্রে হাদিসটি বর্ণিত, ক্বালা, তিনি বললেন, ইন্নালি জাহান্নামা জুবাবান, জাহান্নামের মধ্যে অনেক বিশাল বিশাল গর্ত থাকবে। ভালো করে শুনুন, জাহান্নামের মধ্যে বিশাল বিশাল গর্ত থাকবে। ওয়া ইন্না ফি কুল্লি জুব্বিন সাহিলান, এবং প্রত্যেক গর্তের কিনারা থাকবে, প্রত্যেক গর্তের কিনারা থাকবে। কাসাহিলাল বাহার, যেমন সমুদ্রের কিনারা থাকে ঠিক সেরকম। ফিহি হাওয়ামুন, সেই কিনারার মধ্যে অনেক বিষাক্ত কীট পতঙ্গ, ওয়া হাইয়াতুন, এবং সাপ থাকবে, কাল বাখাতি, বড় বড় সাপ, ওয়াল আকারিবা, বড় বড় বিচ্ছু থাকবে, কাল বেগালে, গাধার ন্যায়। আইদা সাল আহলুন নার তাকফিফা, জাহান্নামীরা কষ্ট সহ্য করতে করতে যখন আল্লাহর কাছে একটু হালকা অনুভব চাবে, যে আল্লাহ একটু আমাদেরকে হালকা অনুভব দেন, আমাদের একটু শাস্তি কমিয়ে দেন, আমাদেরকে একটু আরাম দেন, যখন আল্লাহর কাছে যাবে, কি না তাদেরকে বলা হবে, ঠিক আছে, উখরুজু ইলাস সাহিল, ওই যে কিনারার দিকে চলে যাও, ওই যে কিনারার দিকে চলে যাও। ফাতাখুযুহুম তিলকাল হাওয়াম, যখন এই কিনারার দিকে চলে যাবে, তখন সেই কীট পতঙ্গ গুলো তাদের ঠোঁট দিয়ে, ও জুনুবিহিম, তাদের পার্শ্ব দিয়ে তাদেরকে গ্রাস করবে। যখন এই কিনারায় চলে যাবে, তখন এই সেই কীট পতঙ্গ গুলো তাদেরকে পার্শ্ব দিয়ে, তাদের ঠোঁট দিয়ে তাদেরকে গ্রাস করে দংশন করতে থাকবে। অমাশা আল্লাহ মিন যালিকা, এইরকম শাস্তি তাদেরকে আবার দিতেই থাকবে, দিতেই থাকবে। ফাতাকতাসিদুহা ফায়ারজিউনা, অতঃপর তারা সেখান থেকে ফিরে যাবে, শাস্তি অনেক ভোগ করা, আবার সেখান থেকে ফিরে যাবে। ফায়াবাদিরুনা ইলা মুআযযামিন নিরান, অতঃপর তারা জাহান্নামের কাছে আবার চলে যাবে, জাহান্নামীরা। ওই সাল্লিতু আলাইহিমুল জারবু, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খোস পাসরার ব্যবস্থা করবেন, অনেক চুলকানি হয় এমন কিছু জিনিসের কি করবেন, ব্যবস্থা করবেন। হাত্তা ইন্না হাদাহুম, এমনকি এমন তাদেরকে চুলকাচুলকি শুরু হয়ে যাবে তাদের গায়ের মধ্যে, লা হুক্কু আহাদুম, তাদের সেই জাহান্নামীরা তারা গা চুলকাইতে থাকবে, শরীরের মধ্যে চুলকাইতে থাকবে, চুলকাইতে চুলকাইতে, লা হুক্কু জিলদাহু হাত্তা ইয়াদওয়াল আনহু, চুলকাইতে 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 তাদের গায়ের মধ্যে, শরীরের মধ্যে যত গোস্ত থাকবে, মাংস থাকবে, সব ছিনিয়ে ফেলবে, এমনকি তাদের শরীর থেকে একদম হাড্ডি দেখা যাবে। আপনার গায়ে যখন চুলকায় তখন কেমন লাগে, চুলকাইতে মন চায়, চুলকাইতে চুলকাইতে জাহান্নামীরা গোস্ত সব তুলে ফেলবে, এবং কি দেখা যাবে, শরীরের মধ্যে যে হাড্ডি গুলো আছে, সেই হাড্ডি হাড় গুলো দেখা যাবে। ফাইকালু, বলা হবে, ইয়া ফালান, হে অমুক জাহান্নামী ব্যক্তি, হাল ইউদিকা হাযা, তোমার কি কষ্ট অনুভব হচ্ছে, তুমি কি কষ্ট পাচ্ছ, তোমার কি কষ্ট লাগছে? ফায়াকুলু, তখন জাহান্নামী ব্যক্তি বলে যে না, অনেক কষ্ট লাগতেছে, অনেক কষ্ট লাগতেছে। ইউকাল্লাহু, তখন তাকে বলা হবে, যালিকা বিমা কুনতা তুযিল মুমিনিন, এটা এই কারণে যে দুনিয়াতে তুমি মুমিনদেরকে কষ্ট দিয়েছিলে, এটা এই কারণে যে দুনিয়াতে তুমি মুমিনদেরকে কষ্ট দিয়েছিলে। মুমিনদেরকে অনেকে কষ্ট দেয় মুখ দিয়ে, মুখের কথা দিয়ে, মুখের ভাষা দিয়ে, কখনো কষ্ট দেয় হাত দিয়ে, লাঠি দিয়ে, কখনো কষ্ট দেয় বিভিন্ন ধরনের মাধ্যমে কষ্ট দিয়ে থাকে। সুতরাং যারা মুমিনদেরকে কষ্ট দেবে, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এই ধরনের নির্মম শাস্তির সম্মুখীন করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ধরনের নেককার ঘৃণিত কাজ করা থেকে বেঁচে রাখুক, বলি আল্লাহুম্মা আমিন। জাহান্নামের শাস্তি আরো অনেক ধরনের শাস্তি রয়েছে। দরবুহুম বিল মাকামি'i, তাদেরকে প্রহার করা হবে লাঠি দিয়ে, তাদেরকে প্রহার করা হবে হাতুড়ি দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রসঙ্গে বলেন সূরাতুল হাদিদ, সূরা হাদিদে আল্লাহ কি করেছেন, নাজিল করেছেন। হাদিদ মানে লাঠি, হাদিদ মানে লোহা, হাদিদ মানে লোহা।
আল্লাহ বলেছেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, তাদের জন্য সেখানে থাকবে লোহা। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ বলেছেন আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আকসিরু যিকরান নার, হে মানব জাতি, আকসিরু যিকরান নার, হে মানব জাতি, আকসিরু যিকরান নার, বেশি বেশি জাহান্নামের কথা তোমরা স্মরণ করো। ফাইন্না হাররাহা শাদীদ, কারণ জাহান্নামের যে তাপ হবে কঠিন তাপ হবে, কঠিন তীব্র তাপ হবে। ওয়াইন্না কারাহা বাঈদ, এবং জাহান্নামের যে গর্ত থাকবে কঠিন গহ্বর, অনেক সুগভীর গর্ত থাকবে। ওয়াইন্না নাকানাহা হাদিদ, এবং তোমাদেরকে যে শাস্তি দেওয়া হবে সেই লোহা দিয়ে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। সহিহ তিরমিজি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ব্যক্তিদেরকে শাস্তি দিয়ে থাকবেন। এখন আমরা যাবো খুরুজু আমআনিহিম ফি মিন মাওদিইহা, আমাদের শরীরের মধ্যে গুরুত্বপূর্ণ একটা অংশ আছে নারী ভুঁড়ি। এই নারী ভুঁড়ি কিন্তু বের হয়ে যাবে। এই প্রসঙ্গে আমাদেরকে আগে ধরা খেতে হবে বেশি। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ বলেছেন আন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله يقول, রাসূলের কাছে শুনেছি আল্লাহ রাসূল বলেছেন ইউতা বির রাজুলি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে ফায়ুলকা ফিন নারে, সেই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাতানদালিকু আকতাবু বাতনিহি, সেই ব্যক্তির পেট থেকে নারী ভুঁড়ি সবগুলো বের হয়ে যাবে। আগুনের শাস্তি ভোগ করার কারণে পেট থেকে নারী ভুঁড়ি সব বের হয়ে যাবে। ফায়াদুরু বিহা কামা ইয়াদুরুল হিমারু ফির রাহা, সেই ব্যক্তি সেই নারী ভুঁড়ি নিয়ে, হাতে নারী ভুঁড়ি নিয়ে সে কি করবে, একদম ঘোরাঘুরি করবে, যেমন গাধা চাকতির পাশে ঘোরাঘুরি করে। ওই যে সরিষা ভাঙ্গে দেখেন না গরু, গরু যেমন তার পাশে কি ঘোরাঘুরি করে, ওই রকম নারী নিয়ে নারী ভুঁড়ি নিয়ে জাহান্নামী ব্যক্তি চারপাশে ঘোরাঘুরি করবে। ফাইস্তামি ইলাইহি আহলুন নার, তখন সেই ব্যক্তির কাছে সমগ্র জাহান্নামী ব্যক্তিরা তার সামনে আসবে, এসে তাকে বলবে ফায়াকুলুন, তারা বলবে ইয়া ফুলান, হে অমুক ব্যক্তি, মা লাকা, তোমার কি হয়েছে? আলাম তাকুন তা'মুরু বিল মা'রুফ, তুমি তো সমাজে আমাদেরকে সৎ কাজের আদেশ করতা, ওয়া তানহা আনিল মুনকার, তুমি তো আমাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করতা, তোমার কেন আজ এই অবস্থা? ফায়াকুলু, তখন সে বলবে বালা, হ্যাঁ, কুনতু আমুরু বিল মা'রুফ, আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ করেছিলাম, ভালো কাজের আদেশ করেছিলাম, ওয়ালা আতিহি, কিন্তু আমি নিজে ভালো কাজ করিনি। এটা আমাদের অবস্থা হবে, আলেম সমাজদের কি অবস্থা হবে? যারা কোনো কিছু জানেন জানি আমল করেন না, তাদের এই অবস্থা কি হবে? যে আমি তোমাকে ঠিকই বলেছিলাম কিন্তু আমি করিনি, আমি কি ভালো কাজটা করিনি। আবার কি বলবো ওয়ানহা আনিল মুনকার, আমি তোমাদেরকে হারাম কাজ পরিত্যাগ করতে উদ্বুদ্ধ করেছিলাম, লেকিন আতিহি, তবে আমি হারাম কাজে জড়িত হয়েছিলাম, এই কারণে আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে। তাই তো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, কেন তোমরা ওই কথা বলো যা তোমরা নিজেই বাস্তবায়ন করো না? অবশ্যই আমরা যতটুকু জানবো ততটুকু করে যে আমল করার চেষ্টা করবো, তা না হলে ধরা খেতে হবে, এইরকম শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। এখন আমরা ভাবতেছি যে আমরা তো মানুষকে সৎ কাজে আদেশ করি না, তাহলে মানে আমরাই শাস্তির সম্মুখীন হব না। আরে ভাই, আপনি যা শুনতেছেন মেম্বার থেকে অনেক কিছু আপনার জানা আছে, আপনি জানার পরে মানুষকে যদি না দাওয়াত দেন, এর জন্য আবার শাস্তি ভোগ করতে হবে আপনাকে। তখন বলবে কেন জানার পর মানুষকে দাওয়াত দাওনি, এটা কিন্তু আল্লাহ আপনাকে ধরবে। সুতরাং আমরা যা জানতেছি অবশ্যই দাওয়াত দেব, পাশাপাশি আপনাকে আমাকে আমল করতে হবে, এর বিকল্প কোনো পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এখন আমরা জানবো যে প্রসঙ্গে, সেটি হচ্ছে শাস্তি অনেক ধরনের রয়েছে, বা'দু আনওয়াই আযাবিহিম, কিছু শাস্তির কথা। যেমন আমাদের সমাজে অনেক ভাই আছে, অনেক বোন আছে, দুনিয়ার প্রতি তিক্ত ভাব অনুভব করে সে নিজেই সুইসাইড করে ফেলে। তাদের শাস্তি কেমন হতে পারে? এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন ফাহাদিদাতুহু বিয়াদিহি, যে ব্যক্তি দুনিয়াতে কোনো লোহা দিয়ে, কোনো অস্ত্র দিয়ে, কোনো ছুরি দিয়ে আত্মহত্যা করবে, সেই ছুরিটা কাল কিয়ামতের ময়দানে তার হাতে থাকবে। ইয়াজাউ বিহা ফি বাতনিহি, সেই ছুরি দিয়ে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে সে তার পেটের মধ্যে আঘাত করতেই থাকবে, মানে এইভাবে তার শাস্তি হতেই থাকবে। ইয়াহবি ফি নারে জাহান্নাম, সে জাহান্নামের মধ্যে লিপ্ত হবে, প্রবেশ করবে, খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, সেখানে চিরস্থায়ী সে বসবাস করবে।
এটা একটা ব্যাখ্যা বলেনি। চিরস্থায়ী বলতে লং টাইম সেখানে বসবাস করে। তবে তার যদি ঈমান ঠিক থাকে, যে আত্মহত্যা করেছিল, তার যদি ঈমান ঠিক থাকে, আল্লাহ বিল্লাহ করে, নামাজ পড়ে, অর্থাৎ ঈমান ঠিক রাখার জন্য বেসিক যে কাজগুলো করা প্রয়োজন সব যদি ঠিক থাকে, তাহলে সে শাস্তি ভোগ করে একবার না একবার জান্নাতে প্রবেশ করবেই করবে, কারণ সে তাওহীদপন্থী। যদি সে তাওহীদপন্থী না হয়, মুশরিক ক্যাটাগরির হয়, তাহলে সে আজীবন শাস্তি ভোগ করতেই থাকবে। এখানে আরেকটা মাসলা না বললেই নয়, সেটি হচ্ছে কেউ যদি আত্মহত্যা করে, তার জানাজায় আপনি যেতে পারবেন কি পারবেন না? যে আত্মহত্যা করে সে যদি জানা যায় তার ঈমান ঠিক ছিল, সে 5 ওয়াক্ত নামাজি ছিল, কোন কারণে শয়তানের ওয়াসওয়াসায় কি করেছে, সে আত্মহত্যা করেছে, হ্যাঁ আমরা তার জানাজা যেতে পারবো। তবে সমাজের যে আলেম শ্রেণী থাকবে তারা যাবে না শিক্ষা দেওয়ার জন্য। সাধারণ ব্যক্তি সবাই কি করবে, সেখানে যাবে, গিয়ে করবে, জানাজা আদায় করবে। এই মাসলাটা বুঝে নেওয়া দরকার। আল্লাহ আমাদেরকে বোঝাতে তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। অনেক সময় দেখা যায় ঢালাও সবাই কি করে আমরা অ্যাভয়েড করে চলি, এমনটা কি নয়। যেহেতু তার কি ছিল, তার কিবলা ঠিক ছিল, কিবলা মানতো, ঈমান ঠিক ছিল, কিন্তু একটা বিবেচনা করেই ফেলেছে, তার জানাজা আপনার যাবেন, জানাজা আদায় করবেন। তবে আলেম সমাজ যাবে না শিক্ষা দেওয়ার জন্য, যাতে করে মানুষেরা এইরকম কাজ না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। তো এইরকম তার শাস্তি হবে। পাশাপাশি ওমান কাতা নাফসু বিসুন্নিন ফাসাম্মাহু ফি ইয়াদিহি, যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করে, সেই বিষ তার হাতে থাকবে, বিষের গেলাস বা মদ তার হাতে থাকবে। ইয়াতাহাসসাহু ফি নারে জাহান্নামা, জাহান্নামের মধ্যে সেই বিষগুলো বারবার গর্ভকরণ করবে, বারবার গিলতে থাকবে, বিষ নেবে খাবে, এইভাবে তার শাস্তি হতেই থাকবে। খালিদান মুখালিদান ফিহা, দীর্ঘকাল তার শাস্তি সেখানে এরকম ভাবেই কি হবে। পাশাপাশি ওমান তারাদ্দা মিন জাবালিন মুতাআম্মিদান ফাকাতালা নাফসাহু, যে ব্যক্তি পাহাড় থেকে, ছাদ থেকে, 2 তলা 3 তলা থেকে লাফ দিয়ে মারা গিয়েছে, সেও কাল কিয়ামতের ময়দানে ইয়াতারাদ্দা ফি নারি জাহান্নাম, জাহান্নাম থেকে উঁচু স্থান থেকে বারবার লাফ দেবে আর মরবে, এইরকম একটা কি অবস্থা হবে। খালিদান মুখালিদান ফিহা আবাদা, এইভাবে তার শাস্তি কন্টিনিউ চলতে থাকবে, দীর্ঘকাল যাবত থাকবে। তবে ঈমান ঠিক থাকলে সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। এখন আমরা যেটা জানবো, ইহানাতুহুম, যারা জাহান্নামী হবে তারা তো অনেক শাস্তি ভোগ করবে, পাশাপাশি অপমান লাঞ্ছনার শিকার সব সময় সেখানে হবে। আল্লাহ তাদের প্রসঙ্গে বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা কুফরি করেছে এবং আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের অবস্থা কেমন হবে? উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য থাকবে শাস্তি, অপমানজনক শাস্তি। শাস্তিও দেওয়া হবে, আবার বারবার অপমান করা হবে, কষ্টদায়ক শাস্তি তাদের মাঝে থাকবে। বুকাউহুম, খুব জঘন্যতম একটা অবস্থা হয়ে যাবে জাহান্নামীদের। বুকাউহুম, জাহান্নামীরা জাহান্নামেও কাঁদবে। শুধু দুনিয়াতে আমরা কাঁদি না, জাহান্নামীরা জাহান্নামে কি করবে? কাঁদবে। তাদের কান্নার ধরনটা কেমন হবে? এ প্রসঙ্গে আল্লাহ কিন্তু আমাদেরকে একটা বাণী শুনিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন ফালিয়াযহাকু কলিলা, এই দুনিয়ার মানব জাতি তোমরা কম কম হাসো, ওয়ালিয়াবকু কাসীরা, এবং বেশি বেশি কাঁদো, জাযাআন বিমা কানু ইয়াকসিবুন, কারণ তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। আমরা বর্তমান যুগে এমন অবস্থায় রয়েছি, এমন আমরা সামাজিক মাধ্যমে রয়েছি, এমন কিছু আমরা মোবাইলে দেখি, সব সময় শুধু আমাদের হাসি পায়। শয়তানেরা এমন জিনিস আবিষ্কার করেছে, বান্দার এগুলো দেখবে আর হাসবে, আর যখন সে হাসবে, হাসতে হাসতে তার অন্তর মরে যাবে। আর যে অন্তর মরে যায়, সেই মরা মৃত অন্তর থেকে আল্লাহর ভয় জাগে না, আল্লাহর জন্য কান্না আসে না। কারণ শয়তানরা সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে হাসার জন্য। তোমরা হাসো, নাস্তিকরা চায় যে তোমরা হাসো। আল্লাহ বলেছেন ফালিয়াযহাকু কলিলা, তোমরা কম হাসো, ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলেছেন যে আমি যা জানি তোমরা যদি জানতে, তাহলে সব সময় শুধু কাঁদতে আর কাঁদতে। এত ভয়ানক অবস্থা কি কাল কিয়ামতের ময়দান হবে। যাই হোক, জাহান্নামীরাও কাঁদবে। এই প্রসঙ্গে একটা হাদিস, আর আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহলান নার লা ইয়াবকুন, জাহান্নামীরা কাঁদবে, ক্রন্দন করবে, হাত্তা লাউ উজরিয়াতিস সুফুন ফি দুমুইহিম লাজারাত, তারা এমন কাঁদবে
কাঁদতে 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 এত পানি জমা হয়ে যাবে, যদি সেই পানির মধ্যে একটা নৌকা, একটা জাহাজকে রাখা হয়, অনায়াসে জাহাজ চলতে পারবে। নাউযুবিল্লাহ মিন যালিক। সেই জাহান্নামীদের চোখের পানিতে জাহাজ অনায়াসে চলতে পারবে, এত বেশি কি হবে, চোখের পানি হবে। একদা কাঁদতে কাঁদতে তারা রক্ত কান্না শুরু করে দেবে, চোখ দিয়ে পানি আসবে না, কি হবে, রক্ত কান্না শুরু হয়ে যাবে। ইয়ানি মাকা আদাম, এই চোখ দিয়ে পানি পড়বে না, সেখান থেকে রক্ত বের হতে থাকবে। ওয়ালিয়াযু বিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়ান নার। দাওয়ামুল আযাব ওয়া আদামু তাকফিফিহি আনহুম, শাস্তি চলতেই থাকবে, আযাব, পানিশমেন্ট টু বি কন্টিনিউ, চলতেই থাকবে জাহান্নামীদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রসঙ্গে বলেছেন, ওয়াল্লাযিনা কাফারু, যারা কাফির, লাহুম নারু জাহান্নাম, তাদের জন্য থাকবে জাহান্নামের আগুন, লা ইউকদা আলাইহিম, তাদের জন্য কোনো ফয়সালা করা হবে না, ফায়ামুতু, যে তারা সেখানে মরে যাবে, সব শেষ হয়ে গেল, এমনটা নাই। সেখানে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে, আর কেউ সেখানে মরবে না, তারা সেখানে শুধু শাস্তি ভোগ করতেই থাকবে। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, জাহান্নামের শাস্তি তাদের কোনো ধরনের কমানো হবে না, কোনো ধরনের শিথিল করা হবে না, জাহান্নামের শাস্তি এতটাই তীব্র থেকে তীব্রতর হয়ে যাবে। আল্লাহ বলছেন, কাযালিকা নাজজি কুল্লা কাফুর, এভাবেই আমি কাফেরদেরকে শাস্তি দিয়ে থাকি। এভাবে যারা বেনামাজি, যারা নামাজ না পড়ে কাফের হয়ে যাচ্ছে, বেঈমান হয়ে যাচ্ছে, তাদেরকে এভাবেই আমি শাস্তি দিয়ে থাকি। কতবার বলা হয়েছে মেম্বার থেকে, সালাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, এটা নফল করেন নাই। শুধু জুমার দিন সালাত করলে হয় না, প্রত্যেক দিন 5 ওয়াক্ত আপনাকে সালাত করতে হবে, তা না হলে এই কঠিন জাহান্নামের শাস্তির কথার যে বিবরণ দেওয়া হচ্ছিল, এই শাস্তির মধ্যে আমাদেরকে ঢুকতে হবে, প্রবেশ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে আমরা শুধুমাত্র দায় সারা শুধুমাত্র জুমুয়ায় আসি, কোনো মতো জুমুয়ার সালাত করে আমরা কি দেখায় চলে যাই, তো এই ইবাদত কোন কাজে আসবে? এই ইবাদত করে আপনাকে জাহান্নাম যেতে হবে, যদি আপনি আপনার নামাজ, আপনার ইবাদত ঠিক না রাখেন। যেখানে এই জুমুয়ার খুতবার মূল্য অনেক বেশি, যে জুমুয়ার খুতবা যখন শুরু হয়, এই শুরু হওয়ার পর হালাল ব্যবসা হালাল থাকে না, হালাল কাজ আর হালাল থাকে না, সব হারাম হয়ে যায়। কারণ জুমুয়ার খুতবা শোনা আপনার জন্য ফরজ। এই জুমুয়ার খুতবা চলাকালীন কে কথা বললে, কে তুই শব্দ করলে, তুমি কেন কথা বললা, যে বললো তুমি কেন কথা বললা, এটাও বলা যায় না। এই হচ্ছে জুমুয়ার খুতবার মূল্য। এত বলার পরেও, এত বোঝানোর পরেও আমরা বুঝি না, আমাদের অন্তরে, আমাদের কানের মধ্যে মোহর মারা হয়েছে শয়তানের পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। কবে যে বুঝবো, এটা মৃত্যুর পর বুঝবো নাকি আল্লাহ ভালো জানেন। যতক্ষণ দেহে শ্বাস আছে, ততক্ষণ আপনার সেই দেহের মূল্য আছে। দেহ থেকে শ্বাস যখন চলে যাবে, এই দেহের কোনো মূল্য নাই। আপনি যত কোটিপতি হন না কেন, আপনি মারা গেছেন, লোকটা আপনার নামটাও নেবে না। লোক বলবে, ওই মাইয়েরটার চোখটা ঠিক করে দাও তো, ওই মাইয়েরটার পাটা একটু এলোমেলো হয়েছে, একটু ঠিক করে দাও তো, সোজা করে দাও তো, আপনার নামটাও নেবে না। আপনি যত কোটিপতি হন না কেন, আপনার স্ত্রীকে যদি বলা হয় এই মৃত্যু লাশটাকে সারা রাত তুমি পাহারা দাও, সেই আপনার স্ত্রীও কি ভয় পাবে, আপনার স্ত্রীও ভয় পাবে না, আমি একা কিভাবে পাহারা দেই। অথচ সেই স্ত্রীকে ভালোবাসার জন্য দাড়ি কাটছিলেন, সেই স্ত্রীকে ভালোবাসার জন্য আপনি হারাম পথ বেছে নিয়েছিলেন, সেই সন্তানকে ভালোবাসার জন্য আপনি কোনটা হালাল কোনটা হারাম ভালো করে কি করেন নাই, চিন্তা ভাবনা করেন নাই, একদম হারাম পথে কি আপনি নিমজ্জিত হয়েছেন। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা হালাল পথ, সঠিক পথ, সিরাতুল মুস্তাকিমের পথ, তাওহীদের পথ গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। জাহান্নামের শাস্তি থেকে কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কাল কিয়ামতের ময়দানে তোমার প্রিয়তমা স্ত্রী তোমার থেকে পলায়ন করবে। তোমার প্রিয়তমা সন্তান, ছেলে মেয়ে, যাকে তুমি অনেক ভালোবাসতা, তোমার ছেলের হাতে যদি একটা কাঁটা লেগে যায়, তুমি অনেক ক্রন্দন করতা, তুমি রাতে ঘুমাইতে পারতা না, সেই সন্তানরা তোমাকে তোমার কোনো উপকার করতে পারবে না। আর সেই সন্তানের জন্য আমরা হারাম পথ বেছে নেই, সেই স্ত্রীর জন্য আমরা হারাম পথ বেছে নেই, সেই স্ত্রীকে ভালোবাসতে গিয়ে আমরা দাড়ি কাটি, অমুক তমুক করে নামাজ পড়ি না। ওয়ালিয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। এরকম শাস্তি চলতেই থাকবে। আল্লাহ বলেছেন, ওয়ায়াতিল মাউতু মিন কুল্লি মাকান, সব স্থান থেকে মৃত্যুর মতো ভয়াবহ অবস্থা চলে আসবে। ওয়া মা হুয়া মাইয়িত, তবে সে মরবে না, তাদেরকে কঠিন ভাবে শাস্তি দিতেই থাকবে। ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ,
একবারে ধাপে ধাপ বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির শাস্তি তার কাছে উপস্থিত হয়ে যাবে। সারাখুহুম, জাহান্নামীরা সেখানে চিৎকার করবে, জাহান্নামীরা সেখানে সারাখুম চিৎকার করবে। তাদের প্রসঙ্গে আল্লাহ সূরাতুল ফাতিরের 37 আয়াতে বলেছেন, ওয়াহুম ইস্তারিখুনা ফিহা, তখন তারা জাহান্নামের মধ্যে অনেক চিৎকার করবে, বলবে রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বের করুন, আমরা সহ্য করতে পারছি না, জাহান্নাম থেকে আপনি আমাদেরকে বের করুন, না আমাল সলেহান, আমরা সৎ কাজ করব, আমরা ভালো কাজ করব, জাহান্নাম থেকে আমাদেরকে বের করুন, গায়রাল্লাযী কুননা নামাল, দুনিয়াতে যা করেছি সব অ্যাভয়েড করব, সব একদম বাতিল করে ভালো কাজ করা শুরু করে দেব, কিন্তু কোনো সুযোগ থাকবে না। দেহ থেকে শ্বাস যখন চলে যাবে আর বিন্দু পরিমাণ ভালো কাজ করার কোনো সুযোগ থাকবে না। তাই দেহে শ্বাস আছে, এখনো বেঁচে আছি, এখনো ঠিক আছি, এখনই আপনাকে আপনার এই মূল্যবান সময়কে আমলে লাগা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করা তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আর রাসূলুল্লাহ বলেছেন, মান বাক্কা বি আমালিহি লাম ইসরা বিহি নাসাবুহু, যার আমল যাকে পিছিয়ে রেখেছে তার বংশ মর্যাদা সম্মান প্রতিপত্তি তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। সুতরাং আমলের মাধ্যমে জান্নাত ক্রয় করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগাসাতুহুম, আমরা জাহান্নামে গিয়ে অনেক আল্লাহর কাছে ত্রাণ চাবো, সাহায্য চাবো, আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, আল্লাহ আমাদেরকে বাঁচান। এই প্রসঙ্গে আল্লাহ বলেছেন, ওয়া ইন ইস্তাগিসু ইউগাসু বিমাইন, তারা যখন পানি চাবে পিপাসিত হওয়ার পর তাদেরকে পানি দেওয়া হবে, বিমাইন, এমন পানি, কাল মুহলি, এমন ফুটন্ত উত্তপ্ত পানি, তামা, গরম করে উত্তপ্ত তামা তাদেরকে পান করানো হবে। এই তামা, এই গরম পানি খাওয়ার পর ইয়াসবিল বুজুহা, তাদের সব চেহারা, সুন্দর চেহারা একদম ঝলসিয়ে যাবে, একদম ঝলসিয়ে পুরো সরকার হয়ে যাবে। বিসাস শরাব, এই পানীয় কতই না নিকৃষ্ট, এই পানীয় কতই না নিকৃষ্ট, এই উত্তপ্ত, এই খারাপ, এই জঘন্যতম কষ্টকর পানি জাহান্নামীদেরকে পান করানো হবে। কাদেরকে? আমাদেরকে, আমাদের মতো বডিকে, যারা আমরা জুম্মার নামাজ ছাড়া নামাজ পড়িয়ে নেই, আমাদেরকে, যারা জুম্মার নামাজ শুরু করেছে আর 5 ওয়াক্ত নামাজ পড়েনি, যেখানে ইসলাম বলেছে তোমাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, দাঁড়িয়ে পড়তে না পারলে তুমি কি করো, বসে নামাজ পড়ো, বসে পড়তে হয়, যদি বসে পড়তে না পারো তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়তে পারতেছো না, এতটা ডিসেবল তুমি, এতটা অক্ষম হয়ে গেছো, চোখের ইশারায় সালাত পড়ো। সালাত ছাড়ার বিধান ইসলাম মুসলিমদেরকে দেয়নি। কি করে দিনের পর দিন, রাতের পর রাত আমাদের কাছ থেকে সালাত ছুটে যায়, এটা আমাদের বুঝে আসে না। আমরা কি আসলে মুসলিম হতে পেরেছি? আমরা কি আসলে আল্লাহর বিধান মানি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। জাহান্নামীরা যখন জাহান্নামের শাস্তি ভোগ করবে, ভোগ করতে করতে ইন্না আহলান নার লা ইয়াদউনা মালাকান, জাহান্নামীরা তখন জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে তারা জাহান্নামের ফেরেশতা মালিককে আহ্বান করবে, মালিককে আহ্বান করে বলবে, ইয়া মালিক, হে মালিক, ইয়াকদি আলাইনা রাব্বুকা, তোমার রব যেন আমাদের বিচার করে নেয়, তোমার রব যেন আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে নেয় আমাদের কি হবে না হবে। অথচ তারা সিদ্ধান্তের মধ্যেই রয়েছে, জাহান্নামের শাস্তি ভোগ করতেই রয়েছে। এইরকম একটা অবস্থা, সিচুয়েশন তৈরি হয়ে যাবে। তারা আল্লাহর কাছে শুধু আহ্বান করতেই থাকবে, যেন বিচার করে, যেন ফয়সালাটা শেষ করে নেয়। 40 বছর যাবত তাদের কোনো কথা শোনা হবে না। সুম্মা ইয়াকুল, 40 বছর পর, 40 বছর তারা কি করবে? ফরিয়াদ জানাবে, আমাদের জন্য বিচার হয়ে যায়, আমাদের জন্য ফয়সালা হয়ে যায়, আমাদের জন্য ফয়সালা হয়ে যায়। 40 বছর পর আল্লাহ সাড়া দেবেন। কি সাড়া দেবেন? কি বলবেন? আল্লাহ বলবেন, ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানেই থাকবে। কি সাড়া দেবে? তোমরা এখানেই কি থাকবে, জাহান্নামে কি থাকবে, এই সাড়া দিল 40 বছর পর। সুম্মা ইয়াদউনা রাব্বাহুম, অতঃপর তারা আবার ডাকবে তাদের রবকে, ইয়াকুলুনা, তারা বলবে, রব্বানা, হে আমাদের রব, গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আমরা অনেক অন্যায় করেছি, অনেক দুর্ভাগ্যজনক খারাপ পাপাচার অনেক করেছি, ওয়া কুননা কওমান দাল্লিন, আমরা পথভ্রষ্ট সম্প্রদায় ছিলাম। রব্বানা, হে আমাদের রব, আখরিজনা মিনহা, হে রব আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন। যদি আমরা দুনিয়ায় ফিরে যেতে পারি, ফাইন্না যালিমুন, তাহলে কিন্তু আর আমরা জালিম হব না, আর ভালো কাজ কি করব। وقال تعالى, আল্লাহ তাআলা ফালাইজিবুহুম মিসলা দুনিয়া, দুনিয়ায় যেমন আমরা আল্লাহকে দোয়া করলে আল্লাহ সাড়া দেন, 1 বছর 2 বছর পরে সাড়া দেন, এইরকম আর আখিরাতে সাড়া দিবেন না। সুম্মা ইয়াকুলু, তখন আল্লাহ অনেক বছর পর তাদের উত্তর দেবেন, বলবেন, ইখসাউ ফিহা, তোমরা সেই দুনিয়াতে নিকৃষ্ট অবস্থায় বসবাস করো, ওয়ালা তুকাল্লিমুন, তোমরা আমার সঙ্গে কোনো কথা বলবে না, আমার সঙ্গে কথা বলার যোগ্যতা তোমাদের কি
নাই। কত সুন্দর ভাবে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, তোমাদেরকে 2 হাত দিয়েছিলাম, 2 পা দিয়েছিলাম, 2 চোখ দিয়েছিলাম, সুন্দর ভাবে দিয়েছিলাম, সব তোমাদের ঠিক ছিল। তারপরে তুমি আমার ইবাদত করনি, তুমি আমার কাজ করনি, তুমি তাওহীদ বাস্তবায়ন করনি, শিরকে লিপ্ত হয়েছিল, তুমি সুন্নাহ বাস্তবায়ন করনি, তুমি বিদআত করেছিল, তুমি সালাত বাস্তবায়ন করনি, ব্যবসা নিয়ে পড়েছিলাম। এই ব্যবসা টাইম তুমি নামাজ কখন শুরু হবে? ও একটা 15, ঠিক আছে, একটা 10-এ যাবে মসজিদে। এটা তুমি তোর মন মতো, তোমার খেয়াল মতো, তোমার প্রবৃত্তি মতো তুমি চলেছো, তুমি আমার বিধান মানো নাই। যেখানে আল্লাহ বলে সেই ইদা নুদিয়া লিস-সালাতে, যখন সালাতের আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, দৌড়ে দৌড়ে চলে যাও মসজিদ দিকে। তোমার বাসায় থাকার, দোকানে থাকার, ব্যবসায়িক কেন্দ্রে থাকার বিন্দু পরিমাণ তোমার কোনো সুযোগ থাকবে না। আমরা মেনেছি? মানতে পেরেছি? পারি নাই। খুতবা শুরু করি, কয়জন? 10 জন 15 জন। আর বাদ দিয়ে কোত্থেকে আসলো? 2-1 দিন সারেই কোনো কাজে সমস্যা হবে না, আমাদের জিনিস আল্লাহ মাফ করবেন। এটা আল্লাহ কি করবেন? মাফ। প্রতি জুমায় যদি এরকম হয়, তাহলে বোঝা যাচ্ছে আমরা কতটুকু বুঝতে পেরেছি ইসলাম, বোঝা যাচ্ছে কতটুকু আমরা এই কোরআন সুন্নাহর কথাকে মূল্যায়ন করি, বোঝা যাচ্ছে কতটুকু আমরা আল্লাহকে ভালোবাসি, এটা বোঝা যাচ্ছে কতটুকু আমরা রাসূলের সুন্নাহকে ভালোবাসি। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। এতগুলো কথা বলার কোনো স্বার্থ আমাদের নাই। আপনি আমাকে হাদিয়া দেবেন না, দেননি তো, কখনো তো দেননি, এই আশা আমাদের কি নাই। আপনি আমাকে অমুক তমুক করবেন, যে না, এইটাও আমরা কি চাই না। আমরা চাই যেন মুসলিম ভাই আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিয়ে সকলে একসাথে জান্নাতে থাকতে পারি। এটাই আশা, এটাই কি আশা, এটাই স্বার্থ, এটাই কি স্বার্থ। আখিল্লাহু বা'দু লিবাদিনা আদুব্বুর লিল মুত্তাকিন। দুনিয়াতে যে যাকে ভালোবাসে, যে যার বেস্ট ফ্রেন্ড, দুনিয়াতে কাল কিয়ামতের ময়দানে সবাই একে অপরের শত্রু হয়ে যাবে। একমাত্র যারা মুত্তাকি, যাদের ভালোবাসা তাকওয়ার মাধ্যমে হয়েছে, যাদের ভালোবাসা ইসলামের মাধ্যমে হয়েছে, তাদের ভালোবাসা পরকালে অটুট থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল মুসলিম ভাইদেরকে আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসা তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আমরা সকলে আল্লাহর পথে আসি, সিরাতে মুস্তাকিমের পথে আসি, তাওহীদের পথে আসি, আল্লাহ কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলে গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউস দান করুক, বলে আল্লাহুম্মা আমিন।